এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো যে যারা ডিলিটেড ভোটার হয়ে গেছেন, তাদের এখন বর্তমান করণীয় কী আছে? এই মর্ম নিয়ে আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো আমি আবারও বলছি যে গত ২৮ তারিখ কিন্তু ২৮শে ফেব্রুয়ারি এসআইআর এর যে চূড়ান্ত তালিকা, সেই চূড়ান্ত তালিকা কিন্তু প্রকাশ করা হয়ে গেছে। সেই চূড়ান্ত তালিকা যখন প্রকাশ হয়েছে, তখন কিন্তু ৩ টে স্ট্যাটাসে প্রকাশ হয়েছে। একটা স্ট্যাটাস হচ্ছে অ্যাপ্রুভেল ভোটার, অর্থাৎ যারা ২০২৬ কিন্তু সরাসরি কিন্তু বিধানসভা নির্বাচনে কিন্তু ভোট দিতে পারবে। আরেকটা দল আছে আন্ডার অ্যাডজুডিকেশন এর মধ্যে আছে, অর্থাৎ বিচারাধীন আছে। তাদের নথিপত্র কিন্তু এখনো যাচাই হয়নি। সেগুলো হাইকোর্টের বিচারপতিদের অধীনে আছে। উনারা কিন্তু সেই নথি কিন্তু যাচাই করার পর কিন্তু উনাদেরকে আবার হয়তো ১৪ থেকে ১৫ দিন পর যখন আবার নতুন ভোটার তালিকা প্রকাশ হবে, তখন কিন্তু উনাদের নাম কিন্তু আবার তালিকার মধ্যে এসে যাবে। এরপর কথা হচ্ছে যে যারা বৈধ ভোটার অথচ কিন্তু লিস্টের মধ্যে ডিলিটেড হয়ে গেছেন। হয়তো কোনো জ সমস্যাজনিত কারণে হোক বা কারোর ভুলের দ্বারাতেই হোক না কেন, আপনি হয়তো ডিলিটেড ভোটার হয়ে গেছেন অথচ আপনি একজন বৈধ ভোটার। তো এই মর্মে আপনার কি করণীয় আছে? সেটা আমি আপনাদেরকে জানাবো। সর্বপ্রথম হচ্ছে আপনি চাইলে আপনার যে ডিএম অফিস আছে সেখানে ডিইওর কাছে গিয়ে কিন্তু আপনি একটা লিখিত আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করবেন এই মর্মে একটা ভিডিও কিন্তু আমি বানিয়েছি। সেটাও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি দিয়ে রাখবো। তাই সরাসরি আপনারা আপনাদের ডিএম অফিসে গিয়ে যোগাযোগ করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা অনলাইন মারফতেও কিন্তু আবেদন করতে পারবেন। এবং অনলাইনে কিভাবে আবেদন করবেন এই নিয়ে ভিডিও কিন্তু আমি বানিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে কিন্তু দেখে নেবেন। তা আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটাও আপনারা দেখে নেবেন। কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে। কারণ নির্বাচন কমিশন কিন্তু যদি ইলেকশন ঘোষণা করে দেয় এবং মনোনয়নপত্র যদি জমা হয়ে যায়, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা বিধায়কের যদি মনোনয়নপত্র জমা হয়ে যায়, তাহলে কিন্তু আপনার আর এই ডিলিটেড ভোটার যারা আছে, তারা কিন্তু পুনরায় আবেদন করতে পারবেন না। তাই আপনাদেরকে আমি আবারও অনুরোধ করছি, আপনারা অতি সত্বর আপনার যে ডিএম অফিস আছে, যে জেলা শাসক দপ্তর আছে সেখানে আপনারা যান। সেখানে যিনি ডিইও আছেন, সেই ডিইওর সাথে যোগাযোগ করুন এবং যোগাযোগ করে নিজেদের নাম কিভাবে পুনরায় তালিকাভুক্ত করা যায়, পুনরায় কিভাবে ইলেকট্রন রোলের মধ্যে আপনাদের নামগুলো তালিকাভুক্ত করা যায়, তার কিন্তু যথাযথ ব্যবস্থা করবেন। এই নিয়ে কিন্তু আপনাদেরকে আমি বারবার অনুরোধ করছি। হুম, এতটাই তথ্য দেয়া ছিল আপনাদেরকে আজকে আমার এই ভিডিওর মধ্যে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।